সুপ্রিয় দর্শক শ্রোতা, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে দারুণ সুখবর এবং 1 লাখ শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য এনটিআরসি এর নতুন করে সুখবর এটা দেখতে পাচ্ছেন আজকের প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 4 জুলাই 2025। এবং সর্বশেষে আরেকটি সংবাদ, সেটা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সুখবর দিল মন্ত্রণালয় এবং কি সেই সুখবর সেই সম্পর্কে আসতে থাকবে। তো চলুন মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জুন মাসের বেতন ইএফটিতে পাঠানোর জন্য এমপিভি শিফট সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 10 জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম টিএস সফটওয়্যারের শিট সাবমিট করতে হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান তালিকা নেয় সেসব প্রতিষ্ঠান আগের মতো জুন মাসে বেতন ভাতা পাবেন এবং বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। নোটিশে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে যে কারিগরি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি ভোকেশনাল মাদ্রাসা কৃষি ডিপ্লোমার শিক্ষক কর্মচারীদের জন্য জুন মাসের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান পর্যায় থেকে বেতন ভাতা 10 জুলাইয়ের মধ্যে টিএমএস সফটওয়্যারের সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে নতুন ভাতা সাবমিট করতে কোনো অসুবিধা হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা বা ইএফটিতে ছেড়ে যোগাযোগ করতে হবে। এবং আরো বলা হয়েছে যে জুলাই মাস থেকে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা ছিল মূল সংবাদ যে ইএফটিতে বেতন দেওয়ার জন্য যে ফর্ম ইনফরমেশন দেওয়া লাগে সেই ইনফরমেশন কিন্তু দিতে হবে, ওটা কিন্তু জানানো হয়েছে। এবং 1 লাখ শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য এনটিএসসি এর সুখবর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন এনটিএসসি এর অধীনে এমপিভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে 1,08,22 জন শিক্ষক নিয়োগের আবেদন ফের শুরু হয়েছে। আর শুক্রবার 4 জুলাই দুপুর 2টা থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। এনটিএসসি এর আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জরুরি কারিগরি উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এর আগে বৃহস্পতিবার 3 জুলাই রাত 8টা থেকে ফর্ম পূরণ এবং জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং এই 3 জুলাই থেকে কিন্তু এই কারিগরি ত্রুটির কারণে এই এই 1 লাখ শিক্ষক নিয়োগ যে আবেদন ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছিল। সেটা কিন্তু আবারও আজকেই অর্থাৎ দুপুর 2টা কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 1 লাখ শিক্ষক এখানে নিয়োগ হতে যাচ্ছে। এটা ছিল মূল একটা সুখবর। এবং সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মন্ত্রণালয় এবং 1 জুলাই থেকে শিক্ষক কর্মচারীর মূল বেতনের ভিত্তিতে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন। যদি এই সুবিধা বছরে একবার দেওয়া হয়, এই সুবিধা হার 10 থেকে 15%। এই সুবিধার আওতায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন বাড়বে কমপক্ষে 1,500 টাকা এবং এই মন্ত্রণালয়ের উপসচিব শরীফুন্নেসা স্বাক্ষরিত এক অফিস আদেশে কিন্তু সেটা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে যে এই মুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর জাতীয় বেতন স্কেলের গ্রেড 9 বা তার ঊর্ধ্বে 1 জুলাই থেকে প্রতি বছর মূল বেতনের 10% বিশেষ সুবিধা পাবেন এবং অন্যদিকে 10 গ্রেড থেকে তার নিচের গ্রেডে থাকা শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 15% হারে বিশেষ সুবিধা পাবেন। তবে কোনোভাবেই কিন্তু এটি 1,500 টাকার কম হবে না। এর আগে অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীন স্বাক্ষরিত পৃথক একটি অফিস আদেশে সরকারি চাকরিজীবীদের জন্য যে বিশেষ সুবিধা সেটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে উল্লেখ করা হয় যে সরকারি কর্মচারীদের জন্য পরিমাণ বৃদ্ধি করে ন্যূনতম 1,500 টাকা এবং অবসরভোগীদের জন্য 750 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল যথাক্রমে 1,000 এবং 500 টাকা। প্রসঙ্গত বর্তমান দেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 29,167টি, এর মধ্যে স্কুল কলেজ রয়েছে 20,437টি, বাকিগুলো মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। সব প্রতিষ্ঠানে প্রায় 5.5 লাখ শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। এই ছিল আজকের সংবাদের হাতে পাওয়া সংবাদ। অর্থাৎ এই যে বেতন বাড়ছে সেটা কিন্তু জুলাই মাস থেকে কার্যকর হচ্ছে। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে আবারও।